গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে এলাম বন্ধুরা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ভোর 5টা থেকে শুরু করেছি আশিবাসি কাজকর্ম সারা। তো মেয়েদের সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত জোর কদমে কাজ করতেই হয়। সাংসারিক জীবন মানে জীবন যুদ্ধ। তো আমরা তো এটা রোজকার কাজ, আমাদের রোজ এই যুদ্ধটা চালিয়ে যেতেই হয়। তার সঙ্গে অনেক বন্ধুদের আবার বাইরের কাজকর্মও থাকে, আমারও আছে। তো চলো বন্ধুরা, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। 6টা বাজতে যায়, ছেলেটা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। ওকে ডাকি। এই তাতাই, দেখো বন্ধুরা, বিছানার কোনো সাজ পোশাক রাখিনি, দেখতে পাচ্ছ? শুধু খাটের উপরে একটা করে কাঁথা পেতে ঘুমাচ্ছি। আসলে বেশ কিছুদিন ধরে না গদিতে ঘুমিয়ে ঘুমিয়ে আমার পিঠের শিরদাঁড়াগুলো ব্যথা হয়ে গেছে। এই জন্য ভাবছি কিছুদিন শক্ত বিছানায় ঘুমাবো। তারপরে দেখো, আজকের না সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে, ছেলেটাকে ব্রাশ করতে পাঠালাম। আর আমার ছেলেটা দেখো কি করছে। কোথায় হনুমান? হুম, এই শ্যাওলা আছে, পড়ে যাবি। গায়ে একটা গেঞ্জি দিসনি কেন রে? এমনি কাশছিস, তবু একটা গেঞ্জি দিতে পারিস নি। বাচ্চাটার গায়ে হাত বুলাচ্ছে, দেখ। তিনটে হনুমান আছে। বাচ্চাটা মনে হয় খেলা করছে ওইটা। ভিতরে হনুমান হনুমান আছে জানো। কতগুলো হনুমান দেখতে হয়েছে। যাসনি, গায়ে লাফিয়ে পড়বে। কেউ বসে আছে দেখো। লেজ ঝুলি নিয়ে বসে আছে, দেখতে হয় নি? পা হাত সব খেলি দিয়ে বাঁশের উপরে ঘুমাচ্ছে, এই দেখ না। ও দেখে দাঁত খিচুচ্ছে কেন বলতো? ও জানে তুই ওকে কিছু করবি, ওই জন্য পালিয়ে চ। গায়ে লাফিয়ে পড়লে মুশকিল, ইঞ্জেকশন নিতে হবে। চ, এই একজন ঘুমাচ্ছে, এই একজন ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছিস? এইটা এটা সব ঠ্যাং খেলি দিয়ে ঘুমাচ্ছে, ওই দেখ না। চলাই চলাই তাড়াতাড়ি চলাই, হনুমান থাক, লাফিয়ে গায়ে পড়ে যাবে। চলা, ব্রাশ কর, ব্রাশ করে মন্দির ধোয়া, ধুয়ে পড়তে বস। তাতায়ের আজকে টিউশন ছুটি আছে, তো ওই জন্য ওকে বললাম যে সকালবেলা ছুটি যখন আছে বাড়িতে পড়তে বসার কথা। আর আমার তো ওপাশে আশিবাসি সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, জলের বালতিটা কলে ছিল, নিয়ে চলে এলাম। তাতাইকে এই যে বললাম যে ব্রাশটা করা, এসে আর টপ করে দুটো বিস্কুট খেয়ে পড়তে বসে যা। আর আমি এদিকে এই যে বিস্কুট নিয়ে খেতে বসে গেছি। তো সকালবেলা স্নান করে নিয়েছি, আর দুটো বিস্কুট খেয়ে তারপরে যাব রান্নাঘরে। আর তাতাইকে বলেছি যে তুই মন্দিরটা ধুয়ে দিবি। তো ও মন্দিরটা ধোয়াবে। আজকের আর আমি পুজো করিনি, আসলে আমি পুজো করব না বলেই পুজোটা করিনি। তো যাই হোক, বিস্কুটটা তো আমার এই যে খাওয়া হয়ে এসছে। চলে এলাম রান্নাঘরে, ছেলেটা ওদিকে পড়তে বসে গেছে মন্দির ধুয়ে দুটো বিস্কুট খেয়ে। আর আমি এপাশে এই যে আলু কাটছি, চাউমিন বানাবো। তো চাউমিনটা আগে আমি গরম জলে ভালো করে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি, নিয়ে ওই যে চুবড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে আলুটা পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো আমার ছেলে সবজি দিয়ে না চাউমিন খায় না, জানো তো। দেখো বন্ধুরা, রাস্তার ধারে বাড়ি তো, তো আমি এমনিতেই অরিজিনাল ভয়েস দিতে গেলে তখনও সমস্যা হয়, আর ভয়েস রেকর্ড করতে যাচ্ছি তখনও সমস্যা হচ্ছে। রাস্তার ধারে লোকজন যাতায়াত করে, বাচ্চারা যাতায়াত করে, বড্ড চেঁচামেচি হয়। তো যদি একটু সমস্যা হয়ে থাকে তো একটু মানিয়ে নিও। তো তারপর যাই হোক, আমার চাউমিনটা তো হয়ে গেছে। তো নিয়ে আর এই যে ছেলের পড়াটা হয়ে যেতে মা ছেলে খেতে বসে গেলাম।
তো ও খেয়ে নিয়ে আর এবারে চলে গেছে স্নান করতে। তো স্নান করে চলে এসে আর এই যে ড্রেস পরে নিচ্ছে। আসলে আমি একটু তাড়াহুড়ো করছি কেন, আমাকে আজকের 11টার মধ্যে অফিসে ঢুকতে হবে। আর ও একটু ঘুষ করছে, ওকে আমি তাড়াতাড়ি নিতে বলছি। এখন অলরেডি 10টা 15-20 মতো হয়ে গেছে। তো ওই যে ড্রেস পরা হয়ে এসছে, তো এবারে চুলটা আঁচড়িয়ে নিয়ে ও বেরিয়ে পড়বে। তো আজকের আর রান্না বান্না করবো না, তার কারণ হাতে একটু সময় নেই। আজ আমার অফিসে একটু কাজের চাপও আছে। ওকে বলে দিলাম যে আজকের ক্যান্টিনে খেয়ে নেওয়ার কথা, তার কারণ মানে একা সংসার মানে বুঝতে পারছো যে একলা মানে সব দিক সামাল দিতে প্রচণ্ড কষ্ট হয়। দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে তো ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তো আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো অফিস সেরে তো আমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তো সেই মিটিংটা এই যে অ্যাটেন্ড করেছি। তো আজকের যদি আমি এই মিটিংটা অ্যাটেন্ড না করতে পারতাম, স্যারের কাছে কিন্তু প্রচণ্ড বকা খেতাম। আমি অফিসে ঢুকলাম তখন বাজে 11টা 10। আমার স্যার কোনো কাজ নিয়ে কম্প্রোমাইজ করে না। কাজের সময় কাজ বুঝে নেবে, পরে তোমার অসুবিধা হলে তখন কিন্তু তোমাকে সে দেখবে। দেখো বন্ধুরা, আমাদের অফিসের ভিতরে ফোন অ্যালাও নেই, এই জন্য ভিডিও করে দেখাতে পারি না, কিন্তু মিটিংটা দেখাতে পারি। তারপরে চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, উসে পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দেখো বন্ধুরা, অনেক দিন পরে আমার এই কবিতাটা মনে হলো, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজ বেশি বাড়াবো না, আজ এইটুকুই থাক। তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা।